তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সামটি ক্র্যাক করার জন্য যে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া দরকার এবং যে এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা ফলো করতে গেলে যে যে বইগুলো এবং ফ্রি সোর্সগুলো তোমাদেরকে ফলো করা দরকার সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সাম ক্র্যাক করতেই হবে, তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, প্রথম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো এই যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব যে স্ট্র্যাটেজিকে নিয়ে, যে আমাদের যে কি প্ল্যানিং হওয়া দরকার বা স্ট্র্যাটেজিটা কি হওয়া দরকার। এই স্ট্র্যাটেজিকে আমি টোটাল 7টা স্টেপে ভাগ করেছি। এই 7টা স্টেপ কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে। একটা স্টেপকে যদি তোমরা ইগনোর করো, তোমাদের কিন্তু কম নাম্বার পাওয়ার বা ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করার চান্সেস কমে যাবে। এই 7টা স্টেপ এমনই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ রয়েছে মেক এ স্টাডি শিডিউল। তোমরা যতদিন পড়বে, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, যতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু একটা শিডিউল বানানো দরকার যে আমি ডে 1 থেকে ডে 30, 1 মাসের একটা করে শিডিউল। তোমরা যদি 6 মাস করো, 6 মাসের এরকম শিডিউল করবে এবং প্রত্যেকটা শিডিউলকে তোমরা ডে 1 করে ভাগ করবে যে একদিনে তোমরা কতটুকু করে পড়বে। সেটা হচ্ছে যে স্টাডি শিডিউল কিন্তু তোমাদের একটা বানাতে হবে। তারপরের স্টেপে তোমরা করবে কি, ক্রিয়েট রিয়েলিস্টিক গোলস। এই যখন তোমরা এই শিডিউলটাকে তৈরি করবে, এমন শিডিউল, কঠিন শিডিউল তৈরি করবে না যেটাকে তোমরা ফলো করতে পারছো না। দেখা গেল যে তোমরা পড়তে তো পড়তে গিয়ে দেখা গেল তোমরা প্রত্যেক দিনে যে টার্গেটটা করলে সেটা তোমরা কমপ্লিট করতে পারতেছো না। একটা টার্গেট কমপ্লিট করতে তোমাদের 2 দিন 3 দিন লাগতেছে, সেটা কিন্তু ভুলেও করবে না। সেটা হচ্ছে তোমাদের একটা রিয়েলিস্টিক গোল। এই গোলের মধ্যে তোমাদের হচ্ছে শর্ট টার্ম গোল রাখবে এবং লং টার্ম। একটা শর্ট রাখবে, একটা হচ্ছে লং রাখবে। কেন? শর্টটা হচ্ছে তোমাদের ডে 1, ডে 2, ডে 3, আর লং গোল যেটা হচ্ছে তোমাদের, এই লং গোলটা হচ্ছে তোমাদের মান্থলি গোল। 1 মাসের, প্রত্যেক মাসের গোল, যে প্রত্যেক মাসে আমি এতটুকু পড়বো এবং এই 1 মাসের মধ্যে যে দিনে ভাগ করলে যতটুকু আসে ততটুকু আমি পার ডে পড়বো, সেটা হচ্ছে শর্ট টার্ম গোল। এই হলো তোমাদের মেন গোল। এই গোলটা তোমরা সেট করবে। তারপরে স্টেপ 3 যেটা, সেটা হচ্ছে ফোকাস উইক এরিয়াস। তোমাদের যে দুর্বল, যখন তোমরা এই প্রিপারেশন নিবে তখন তোমাদের কিন্তু কিছু কিছু এমন কিছু চ্যাপ্টার আসবে বা এমন কিছু টপিক আসবে যেগুলো কিন্তু উইক, মনে হবে যে আমি বুঝতেছি না বা পারতেছি না। তো সেগুলো তোমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে বেশি করে তোমাদের এই উইক এরিয়াটাকে ফোকাস করতে হবে এবং এই স্ট্রেংথ যেগুলো ইজি সেগুলোকে মার্ক করতে হবে এবং রিভাইজ এবং প্র্যাকটিস করতে হবে। এবং এই যে উইক এরিয়াগুলো যে রয়েছে, এই উইকগুলো কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। টপ মোস্ট প্রায়োরিটি তোমাকে উইক এরিয়াস দিতে হবে। তার কারণ উইক এরিয়াস গুলো তোমাদেরকে কিন্তু স্কোর কমিয়ে দেয়। কিভাবে দেয়? কনফিডেন্স তোমাদের লো করে এই উইক এরিয়াস গুলো। তাই তোমাদের সব থেকে বেশি ফোকাস এখানে থাকা দরকার। তারপরে স্টেপ যেটা হচ্ছে 4 নম্বর স্টেপ, সেটা হলো তোমাদের টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টের উপরেই আমি একটা তোমাদের জন্য ভিডিও বানিয়েছি। তো ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেটা হচ্ছে স্টেপ 4, সেটা হলো কি, টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ওয়াইল ইউ প্রিপেয়ারিং এ সাব ইন্সপেক্টর এক্সাম। যখন তোমরা শিডিউল তৈরি করবে, রিয়েলিস্টিক গোল তৈরি করবে, এগুলো করতে গিয়ে কিন্তু তোমাদের অনেক বাধা আসবে। যে দেখা গেল কোনো বন্ধু বান্ধব তোমাদেরকে খেলতে বললো বা কোথাও যেতে বললো, বাড়ির প্রবলেমে কোথাও যেতে হইলো, সেটা কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়বে। তার জন্য তোমাদের টাইম ম্যানেজমেন্টটাকে সব থেকে বেশি ফোকাস দিতে হবে যে কিভাবে তুমি টাইমটাকে ম্যানেজ করে নিবে। তারপর হচ্ছে স্টেপ 5 এর মধ্যে তোমাদের পড়তেছে প্র্যাকটিস মক টেস্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কিন্তু স্কোর পাওয়ার চান্সেস রয়েছে। কম যদি প্র্যাকটিস করো, দেখবে তোমাদের স্কোর অ্যাকিউরেসি আসবে না, ভুল হবে, অনেক কিছু প্রবলেম দেখা দিবে। তাই তোমরা মক টেস্টটাকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং এখানে তোমরা সব থেকে পারফরমেন্সটাকে ধ্যান দিবে যে তোমাদের পারফরমেন্স কি হচ্ছে, 100টার মধ্যে কতটা করতে পারতেছো, কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, যেগুলো তোমরা পড়েছো অলরেডি, পড়া জিনিসগুলো ভুল হচ্ছে কিনা, সেগুলো তোমাদের কিন্তু এই পারফরমেন্সের মধ্যেই পড়বে। তারপরে তোমাদের অ্যাকিউরেসির উপর তোমাকে কিন্তু ধ্যান দিতে হবে। তার কারণ তোমাদের অ্যাকিউরেসিটাকে খুব ভালোভাবে ফলো করতে হবে। স্টেপ 6 যেটা হচ্ছে 6 নম্বর স্টেপ, সেটা হচ্ছে তোমাদেরকে সবসময় স্টে আপডেটেড থাকতে হবে। কারণ এই আপডেটের মধ্যে তোমাদের দুটো, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স
আর একটা হচ্ছে নিউজ পেপার। তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এক্সামে 6 থেকে 7টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। তো এই 6 থেকে 7 নাম্বার পাওয়া কিন্তু সব থেকে বড় ডিফিকাল্ট জিনিস। তাই তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স তো ফ্রিতে পাওয়াই যায়। ফ্রিতে বলতে কি, স্বপ্ন.in, কলম.in যে ওয়েবসাইট গুলো রয়েছে, সেই ওয়েবসাইটে বা এদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা জয়েন হয়ে নিতে পারো। সেটা হচ্ছে তোমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি 10টা করে প্রোভাইড করে, সেগুলো ডেইলি পড়বে। এবং সাথে তোমরা নিউজ পেপার, যে কোনো বাংলা নিউজ পেপার তোমরা পড়বে। যেহেতু সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ, অত হাই ফাই দ্য হিন্দু, যেমন দ্য টেলিগ্রাম যে ইংলিশ যে নিউজ পেপার আছে, সেগুলোকে ফলো করার দরকার নেই। যদি করো ভালো, বাট না করলেও চলবে, কিন্তু বাংলা নিউজ পেপার অবশ্যই ফলো করবে। তারপরে 7 নম্বর স্টেপ যেটা তোমাদের আছে, সেটা বেশি করে ফলো করতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। এমনও কিছু স্টুডেন্ট আছে দেখো, যারা প্রিলিমসে 100-200-র মধ্যে 180 অব্দি পেয়েছে, 180 প্লাস পেয়েছে, তারা দেখা গেল ফিজিক্যাল ফিটনেস এর ক্ষেত্রে গিয়ে আটকে যাচ্ছে। তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তারা কোয়ালিফাই হচ্ছে না, রানিং করতে পারছে না। তার জন্য তোমরা রানিং অবশ্যই করবে, সকালে লং জাম্প দিবে, হাই জাম্প দিবে, শর্টপুট করবে। এই যে এগুলো তোমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে অবশ্যই ফলো করবে। এই হলো তোমাদের 7টা স্ট্র্যাটেজি। এই 7টা টপিককে তোমাদের এনি হাউ, এনি টাইম তোমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে। এবং এখন আমরা আলোচনা করব বুক লিস্ট। এই যে স্ট্র্যাটেজিটা বানানোর জন্য যে তোমাদেরকে উপকরণগুলো দরকার পড়বে, সেটা হচ্ছে তোমাদের বুক লিস্ট। তোমরা যারা প্রিলিমস এর জন্য যে তোমাদের বুক লিস্ট রয়েছে, সেটা একমাত্র জিএস এর ক্ষেত্রে মনোহর পান্ডের যে জিকে রয়েছে, এই মনোহর পান্ডের জিকে হচ্ছে স্ট্যাটিক জিকে, সেটা তোমরা পড়বে। মনোহর পান্ডের বইটির দাম 100 বা 200 টাকা। তারপরে তরুণ গোয়েলের যে জেনারেল স্টাডিজ যে বইটা রয়েছে, তরুণ গোয়েলের জেনারেল স্টাডিজটা, এটা যদি পাও এনাফ। কারো কাছে যদি এটা না থাকে, তোমরা ক্র্যাক পুলিশ সার্ভিস বাই লীলা রয় যেটা রয়েছে, সেটা পড়তে পারো। এবং সায়েন্সের জন্য তোমরা স্পেশালি পড়বে হচ্ছে আরিহান্তের। এবং তোমরা যদি চাও যে জেনারেল সায়েন্সের জন্য আরিহান্ত পড়বো না, তাহলে আমাদের কাছে স্পেশাল হ্যান্ড রিটেন পিডিএফ নোটস বানানো রয়েছে, তোমরা আমাদের কাছে পারচেস করতে পারো। এবং পারচেস করার জন্য হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই যে জেনারেল সায়েন্সের পিডিএফটাকে পারচেস করার জন্য। কারণ হচ্ছে আমরা যে পিডিএফটা, হ্যান্ড রিটেন পিডিএফটা তৈরি করেছি, সেটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার সাব ইন্সপেক্টরের এক্সামে ডাব্লিউপি কনস্টেবল বলো, সাব ইন্সপেক্টর, আরআরবি গ্রুপ ডি, সমস্ত কিছু কম্পাইল করে, যেটা তোমাদের অথেন্টিক জিনিস, যেগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো আমরা বানিয়েছি। তো এটা গেল জিএস এর ক্ষেত্রে। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে কিছু করতে হবে না। তোমরা যদি সুবীর দাসের যে কোনো একটা বই নাও কনসেপ্টের জন্য, সুবীর দাসের একটা জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল রিজনিং এর বই পাওয়া যায়, সেটা কিনবে। এবং বাদ বাকি সব ইউটিউব থেকে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের হয়ে যাবে, যদি তোমরা ইউটিউব থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। এবং ইউটিউবের মধ্যে সব থেকে ভালো চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে র্যাঙ্কার্স গুরুকুল, যেটা রিজনিং এর জন্য। এবং রিজনিং এর যে ইম্পর্টেন্ট টপিক গুলো রয়েছে, তার জন্য একটা স্পেশাল ভিডিও আমি বানিয়েছি। সেই ভিডিওতে তোমরা দেখবে যে প্রত্যেকটা টপিক ইউটিউবে গিয়ে সার্চ করবে, সেগুলো প্রত্যেকটা টপিকের ফুল ক্লাস করে আছে, সেখান থেকে তোমরা রিজনিং কমপ্লিট করবে। আরিথমেটিকের ক্ষেত্রে তোমরা সুবীর দাসের বইটা অবশ্যই, সাব ইন্সপেক্টরের জন্য দেখবো অনেক সময় লাইন বাই লাইন কোশ্চেন তুলে দেওয়া থাকে ওই সুবীর দাসের বইটা থেকে। তার জন্য তোমরা আরিথমেটিক সুবীর দাসের বইটা ফলো করবে। যার কাছে RS আগারওয়াল আছে, আগারওয়ালের আরিথমেটিক বই রয়েছে, সেটা করলেও হবে। এবং এই দুটো করার পরে বেশি সোর্স রাখবে না, এবং বাদ বাকিটা তোমরা ইউটিউব থেকে করবে। ইউটিউবে যেমন যদি তোমরা ইংলিশে একটু বুঝো বেশি, তাহলে তোমরা আদিত্য রঞ্জন স্যারের সমস্ত ক্লাস দেওয়া রয়েছে। র্যাঙ্কার্স গুরুকুল চ্যানেলে সার্চ করবে ম্যাথস বাই আদিত্য রঞ্জন স্যার, চলে আসবে। বা পার্সেন্টেজ বাই আদিত্য রঞ্জন স্যার, ফুল ক্লাস চলে আসবে ইউটিউবে। যদি বাংলাতে করতে চাও, ম্যাথ উইথ মৃন্ময় স্যার, সম্ভবত এটাই চ্যানেলের নাম। ম্যাথস বাই বা ম্যাথস উইথ মৃন্ময় স্যার রয়েছে, বাংলাতে তিনি করান। তো সেটা তোমরা ইউটিউব থেকে করতে পারবে। আর হচ্ছে ফাইনাল, যেটা তোমাদের মেইন এক্সাম হবে, 200 নম্বরের যে মেইন এক্সাম হবে, সেখানে তোমাদের কিন্তু 3টে পেপার হচ্ছে। একটা হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3। এই পেপার 1 এর ক্ষেত্রে দুটো হয়, দুটো মিলে 100 নম্বর, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক তোমাদের একসাথে। জেনারেল স্টাডিজ এর জন্য তোমরা প্রিলিমসে যেগুলো ফলো করতেছো সেগুলোই করবে, এবং অ্যারিথমেটিক এর জন্য প্রিলিমসে যেটা ফলো হচ্ছে সেটাই করবে, তাহলে হচ্ছে এনাফ। এবং এর সাথে যদি তুমি করো ক্লাস 9-10 লেভেলের অঙ্ক যে রয়েছে, সেই ক্লাস 9-10 লেভেলের অঙ্ক ফলো করলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে অ্যারিথমেটিকের জন্য। পেপার 2 যেটা রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ, জেনারেল ইংলিশ বা কম্পালসরি যে ইংলিশ রয়েছে তোমার, সেটা তুমি শুধু এসপি বক্সির যে বইটা রয়েছে সেটা যদি ফলো করো, এনাফ হয়ে যাবে এসপি বক্সির বইটা থেকেই।
পেপার 3 এর জন্য তোমাদের যে রয়েছে একটা কম্পালসরি পেপার, তোমরা বাংলা দিতে পারো, উর্দু দিতে পারো, হিন্দি দিতে পারো, নেপালি দিতে পারো, কম্পালসরি। তো বাংলার ক্ষেত্রে তোমরা যারা পড়ছো তারা বাংলা ব্যাকরণ পড়বে, বা তোমরা করবে কি 9 থেকে 10 এর যে বই বা 8 থেকে 10 অব্দি যে ব্যাকরণটা রয়েছে বাংলা ব্যাকরণ, সেই ব্যাকরণটাকে খুব ভালোভাবে করবে, তাহলে তোমাদের পেপার 3 আশা করি কভার হয়ে যাবে। এই গেল তোমাদের হচ্ছে বুক লিস্ট এবং স্ট্র্যাটেজি। তো আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে যত পারো শেয়ার করবে, কারণ এগুলো অথেন্টিক ভিডিও, এগুলি তুমি অন্য কোথাও কোন চ্যানেলে তোমরা পাবে না।